ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা। আজ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 টেস্ট পেপারে ম্যাথামেটিক্স পেজ নাম্বার 287 চারের দাগে অঙ্ক সমাধান করে দেবো। চলো সমাধানে চলে যাই। ঠিক আছে, বলছে কি যে বার্ষিক 5% সরল সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা যদি হয় তাহলে আসল ধরি আসল সমান পি টাকা চক্রবৃদ্ধি। এখানে কি বলেছে? সুদ বলেছে, তাহলে শর্তানুসারে পি ইন্টু 1+r/100 মাইনাস পি, এটা সমান চক্রবৃদ্ধি, এটা থেকে আসল বিয়োগ করলে কত? সুদ। তাহলে পি 1+ আর এর মান কত? আর এর মান 5/100 আর এন এর মান 2 মাইনাস 1 সমান, ঠিক আছে দেখো, তাহলে পি 5 করে 100, তাহলে 21/20 গুণিত 21/20, যেহেতু দুবার আছে -1, তাহলে পি, তাহলে 400, 21 400 41, আর 400 লসাগু হয়েছে, তাহলে হর্নের লসাগুতে ডাইরেক্ট গুণ, তাই না? তাহলে পি সমান 615 ভাগ আছে, গুণ হয়ে গেল। আর 441 থেকে যদি এটা বিয়োগ করি, 400 বিয়োগ করি তাহলে কত? 41, তো 15 41, তো 4 15 কত? 60, তাই না? 4 15 যদি 60 হয় আর 2টা শূন্য, 6000, ঠিক আছে? তাহলে আসল সমান 6000, বুঝতে পারলে? এবার দেখো, এবার 2 কোয়েশ্চেন কী বলছে? যে x² - x সমান k ইন্টু 2x - 1, তাহলে x² - x মাইনাস 2kx প্লাস k সমান 0। এদিকে সব নিয়ে চলে এলাম বাম দিকে। x² মাইনাস থাকলো ফার্স্ট ব্র্যাকেট 1, তাহলে 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস k সমান 0। দেখো মাইনাস যদি গুণ করি, ঠিক আছে, মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে -x আর -2kx, ঠিক আছে? এবার কি বলেছে? বীজদের সমষ্টি শূন্য হলে, তাহলে বীজদের সমষ্টি আলফা প্লাস বিটা মাইনাস 1 প্লাস 2k মাইনাস b/e এর মান 1, তাহলে কত? 1 প্লাস 2k, তাহলে আলফা প্লাস বিটা সমান কত? 0, তো 1 প্লাস 2k সমান 0, তাই k সমান -12, ঠিক আছে? দেখো তাহলে চলো 3 নাম্বার কী বলছে? যে x ভ্যারিজাস ওয়াই হলে দেখাও যে x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই, তাহলে x সমান কে হয়, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে x বা ওয়াই সমান কে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কে প্লাস 1/k মাইনাস 1 সমান কে প্রাইম, ঠিক আছে? এই যে এটাকে কী বলে? যোগভাগ প্রক্রিয়া, এখানে লিখবা তোমরা, যোগভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াই কে প্রাইম এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? দেখো তারপর দেখো 4 অঙ্ক কি বলছে? 4 অঙ্ক বলছে যে একটি বৃত্তে দুটি জায়ের দৈর্ঘ্য অনুপাত, একটি বৃত্তের, এই একটা বৃত্ত, যে বৃত্তে দুটি জায়ের দৈর্ঘ্য অনুপাত, এই একটা যা, আর যেটা বড় সেটা সেন্টারের কাছের দিকে হবে, আর এটা যেটা ছোটো সেটা সেন্টার থেকে দূরে হবে, তাই না? সেন্টারের যত কাছের সেন্টারের দিকে টুয়ার্স টু সেন্টার, তাহলে জায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে এটা এ বি ধরলাম, এটা সিডি ধরলাম, ঠিক আছে? তাহলে এ বি এ সমান 4x আর সিডি সমান 3x, ঠিক আছে? বলছে যা দুটি কেন্দ্র থেকে যথাক্রমে 9, তাহলে এটা হবে, এটা 9 সেমি হবে, আর
তাহলে এটা কি, যেহেতু ছোটো তার সেন্টার থেকে দূরে, তাহলে এটা হবে কত, 12 সেমি। ঠিক আছে, নিকটতম নিকটতম জাতির দৈর্ঘ্য, তাহলে আমরা নিকটতম মানে কাছে, তাহলে এটা এটা নিকটতম। ঠিক আছে, তাহলে দেখো এটা এটা লম্ব, তাহলে এটা পি নাম দিলাম। ঠিক আছে, তাহলে পি যদি নাম দিই, আর এটা আমরা কি কিউ নাম দিলাম। ঠিক আছে, এটা এবার দেখো যে এই, আর এটা ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি। ঠিক আছে, এবার দেখো এটা ব্যাসার্ধ আর, তাহলে আর স্কোয়ার সমান মানে ত্রিভুজ বি ও পি থেকে পাই, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, লম্ব মানে ওপি। ঠিক আছে, লম্ব মানে ওপি, তাহলে 9 স্কোয়ার, আর এটা কত, এটা তো 4x/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো আবার ত্রিভুজ ডি ও কিউ থেকে পাই, তার আর স্কোয়ার সমান কত, আর স্কোয়ার সমান এটা কত 3x, তাহলে 3x/2 তার হোল স্কোয়ার প্লাস, আর দেখো এটা কত দিয়েছে, এটা 12, তাহলে 12 স্কোয়ার, তাহলে এটা 1 আর এটা 2, তাহলে এটা আর স্কোয়ার সঙ্গে এটা আর স্কোয়ার তার জন্য সমান, তাহলে দেখো 9 স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4 কেটে দিয়েছি, আর 3x/2 তার হোল স্কোয়ার প্লাস 144, তাহলে দেখো 4x স্কোয়ার, আর এটা কত 9x স্কোয়ার বাই 4 প্লাস 144 মাইনাস কত 81, প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে গেল, তো 4x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার বাই 4, তাহলে 144 3, তাই তো, আর হাত থেকে 1 9 আছে কত 14 মিলে, হুম 63, সরি 63, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x/4 সমান 63, তাহলে এটা কত হবে 7x স্কোয়ার সমান 4 ইন্টু 63, তাহলে এক্স স্কোয়ার সমান দেখতে পাচ্ছ 4 ইন্টু 63 বাই 7, 4 9 36, তাহলে এক্স সমান কত √36 মানে 6, তাহলে লিখে দেবো নিকটতম যা এর দৈর্ঘ্য কত হবে, তাহলে এক্স নিকটতম যা কোনটা ছিল এবি, তাহলে 4 ইন্টু 6 24 সেমি। ঠিক আছে, এবার দেখো তারপর কি বলেছে 5 অঙ্ক। ঠিক আছে, 5 অঙ্কটা বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা 24 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h সমান 264, আয়তন, তাহলে 2πr/h সমান 264। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ মান কত দিয়েছে 14 264, তো 7 দুগুণে 14, তা আর সমান কত 264 আর 2 গুণিত 22 বাই এই 2, তাহলে 6/22 168, 6/22 100, তো 6 12 4 3, তাহলে আর সমান 3, তাহলে
আর যদি এইচ পেয়ে যায় তাহলে আয়তন কত? 1 পাই আর স্কোয়ার এইচ 22/7। আর এর মান 3 × 3, এইচের মান 7 × 14, তাহলে কত? 9 18, 3 থেকে 9, 9 × 18, 18 22। ঠিক আছে, 18 22 কত হয়? 8 22 176 তো 22 6 396 ঘন সেমি। ঠিক আছে, তারপর দেখো 6 কোশ্চেনটা। 6 কোশ্চেন বলছে যে দুটি মিশ্র দ্বিঘাতকরণে লেখো যাদের গুণফল মূলদ। ধরি একটা √3 + 2 আর একটা অপরটি √3 - 2। ঠিক আছে, না এটা আমরা 2 + √3 আর 2 - √3 ধরলাম। ঠিক আছে, গুণফল 2 + √3 2 - √3 a² - b², তাহলে 2² কত? 4 আর √3 তার স্কোয়ার মানে কত? 3 কত? 1। ঠিক আছে, তারপর বলেছে 7 নম্বরের 7 নম্বর কোশ্চেন বলছে যে এবিসি ত্রিভুজে পরিলিখিত, হ্যাঁ এবিসি ত্রিভুজের একটি বৃত্ত পরিলিখিত এবং বৃত্তকে এবিসি ত্রিভুজের, ঠিক আছে, পরিলিখিত বৃত্ত পরিলিখিত ত্রিভুজ, ঠিক আছে, পি কিউ আর, ঠিক আছে, স্পর্শ করেছে। এপি সমান 4, ভালো করে বুঝবা, এপি সমান 4 সেমি আর বিপি সমান কত? বিপি সমান 6, তাহলে বিপি সমান 6 যদি হয় তাহলে এটাও 6 সেমি হবে। আর কি বলেছে? আর বলেছে এসি, তাহলে এটা টোটাল কত? 10 সেমি। তাহলে আরেকটা দেখো, এই যে টোটাল সেটা 12 সেমি বলেছে। তাহলে এপি সমান এ কিউ সমান কত? 4 সেমি। তাহলে এটা যদি 4 সেমি হয় তাহলে বাকিটা কত? এটা 8 সেমি, অর্থাৎ কিউসি সমান 8 সেমি। তাহলে কিউসি হয়ে যা আর সিও তাই, তাহলে 8 সেমি। তাহলে অতএব বিসি সমান কত? 6 + 8 সমান 14 সেমি। কত সোজা, হ্যাঁ ছবিটা দেখো ভালো করে দেখো। তারপর দেখো 8 নম্বরের কোশ্চেন কী বলছে? 8 নম্বর কোশ্চেন বলছে যে একটি চঙ্গের উচ্চতা 12 সেমি হলে 12 সেমি আয়তন 100 পাই যদি হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য। ধরি ব্যাসার্ধ সমান আর সেমি, শর্তানুসারে 1/3 পাই a² h সমান 100 পাই, পাই কাটলো 1/3 × r² × 12 100 3 4 12 4 25 100, তাহলে আর সমান √25 5, তাহলে ব্যাসার্ধ মান কত হলো? 5। ঠিক আছে, দেখো এবার দেখো 9 নম্বরের কোশ্চেন কী বলছে? যে 9 নম্বর কোশ্চেন একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা কত রেডিয়ান? 1 ঘন্টায় কত রেডিয়ান? তাহলে একটা ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় মিনিটের কাঁটার, তাহলে কত ডিগ্রি? তাহলে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, তারপর 10 কোশ্চেনটা কি বলছে? sin 51 ডিগ্রি সমান
এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে জানতে চেয়েছে যে ট্যান 51 আর ট্যান 39, তাহলে এখান থেকে কস 51 কস 51 1 মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এটা কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এটা কত কস স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কাটলো, তাহলে কস 51 ডিগ্রি সমান কত বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট থাকবে। ঠিক আছে, এবার কত সাইন 51 মানে কস 39, তাহলে এর মান কত এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো যে কস 51 মানে সাইন 39, দুজনে পুরক্ষণ, দুজনে সমস্ত 90 ডিগ্রি, তাহলে কস 51 বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার। অতএব ট্যান 51 প্লাস ট্যান 39। ঠিক আছে, তাহলে ট্যান 51 কত, ট্যান মানে কত সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন 51 মান কত, এটা সাইন 51 মান আর এটা কস 51 মান, তাহলে সাইন 51 মান ওপরে, তাহলে এ বাই বি, তাহলে দেখো এটা ঠিক আছে বাই কস 51, তাহলে এটা কী হবে, এটা আবার বাই হয়ে যাবে, তাহলে নিচটা ওপরে চলে যাবে, তাহলে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস আছে, তারপর কত হবে এটা ট্যান 39 মানে কত, ট্যান 39 মানে কত সাইন 39 বাই কস 39, তাই না, তাহলে এক্ষেত্রে কী হবে সাইন 39 বাই বি বাই এ, তাহলে এ বি লসাগু হলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে, সোজা আছে। এরপর না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাবে, তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। তারপর দেখো 11 অঙ্কটা, 11টা কি বলছে যে একটি আয়তক্ষণ দেখো চৌবাচ্চার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা অনুপাত, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1, দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, উচ্চতা x কি ডেসিমিটার। আয়তক্ষণকে বলেছে, তাহলে আয়তক্ষণকের আয়তন কী তো দৈর্ঘ্য মতো প্রস্থ মতো উচ্চতা, তাহলে 3x ইন্টু 2x ইন্টু এক্স সমান 1296। ঠিক আছে, তাহলে এটা 6x কিউব সমান 1296, তাহলে এক্স কিউব সমান 1296 বাই 6, তা 2 696, তাহলে এক্স কিউব সমান 6 কিউব মানে কত এক্স সমান 6, তাহলে লিখে দেবো অতএব উচ্চতা সমান 6 ডেসিমিটার। তারপর 12 অঙ্কটা অনেক জায়গায় ধরেছে যে গড় তথ্যের গড় 8.1, তাহলে এই অঙ্কটা আমরা শর্ত অনুসারে আমরা গড় মানে কী জানি সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই সমান 8.1, গড় দিয়ে দিয়েছে তাই গড় সমান করছি, তাহলে 132 প্লাস 5k বাই কত আছে 20 সমান 8.1, 132 প্লাস 5k, তো 20 ইন্টু 8.1, তাহলে 5k সমান কত 162 মাইনাস প্লাস ছিল ওদিকে মাইনাস 30, তাহলে k সমান 30/5 মানে কত 6, অতএব k সমান 6। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে।